দুর্বার ফ্রান্সের মাস্টারমাইন্ড স্বদেশি কোচ দিদিয়ে দেশও দলের সাফল্যে কোনো রহস্য নেই দাবি তার। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যার কণ্ঠে ঝরেছে প্রশংসা। অন্যদিকে ম্যাচ হারলেও নিজেদের লক্ষ্যে স্থির থাকতে চান মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। 2018 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, 22 বিশ্বকাপ রানার্স আপ, 26 বিশ্বকাপের সেমিফাইনালে দিদিয়ে দেশর ছোঁয়ায় বদলে গেছে ফ্রান্স। বর্তমান সময়ের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে ফরাসিরা। তরুণ ফুটবলার সাথে অভিজ্ঞদের মিশেলে অসাধারণ এক দল। তবে দলের এমন সাফল্যে কৃতিত্বটা ফুটবলারদেরই দিলেন দেশও। আর দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে আখ্যা দিয়েছেন একজন আদর্শ ফুটবলার হিসেবে। আমার কোনো রহস্য নেই, একঝাঁক ভালো মানের ফুটবলার রয়েছে, তারাই মূলত এই সাফল্যের রহস্য। এমবাপ্পে দলের জন্য একজন রোল মডেল। মাঠ বা মাঠের বাইরে সব জায়গায় সে অসাধারণ। নকআউট পর্বে কোনো গোল হজম করেনি, যার কৃতিত্ব ডিফেন্ডার আর গোলরক্ষকের। টানা দ্বিতীয় বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল আফ্রিকান জায়ান্ট মরক্কো। তবে সাম্প্রতিক সময়ে বেশ শক্তিশালী এক প্রতিপক্ষ হিসেবে পরিণত হয়েছে অ্যাটলাস লায়ন্স। তাই হারের পরও ফুটবলারদের মাথা উঁচু রাখতে বলেন কোচ মোহাম্মদ ওয়াহবি। বলেছেন সেরা হওয়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাবে তার দল, যেখানে প্রথম টার্গেট অ্যাফকন। ম্যাচ হারলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাব। প্রথম লক্ষ্য 2027 অ্যাফকন, এরপর 2030 বিশ্বকাপ। আমাদের সেরাটা দিয়ে পরিশ্রম করে অ্যাফকন জিততে চাই। বেশ কিছু তরুণ ফুটবলার আছে, ফেডারেশন রাজাসহ সবার সাহায্যের কারণে আমরা এখানে পৌঁছেছি। গেল বিশ্বকাপে সেমিফাইনাল আর এবার কোয়ার্টার ফাইনাল। এই বিশ্বকাপে মরক্কো যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেছে সে কারণে বেশ প্রশংসা কুড়িয়েছে আফ্রিকান প্রতিনিধিরা। সামিনিয়া স্যার, চ্যানেল 24।